নমস্কার ভিউয়ার্স, বিদগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শ্রী শ্রী স্বামী সৌভানন্দ পরমহংসদেব অথবা বলতে পারেন আমাদের সোনার বাবামণি, প্রাণের বাবামণি, তাকে নিয়ে একটু পর্যালোচনা করা হয়। কারণ বৃহস্পতিবার করে তো আমি ওনাকে নিয়ে আসি। তো আজকে ওনার কর্মকাণ্ডের পরিধি বা ব্যাপ্তি ওই শেষ করা যাবে না, যদিও তার মধ্যে থেকে বেছে বেছে কিছু আমি টপিকসগুলো নিয়ে আসছি। আজকে যে উপস্থাপনা করবো ভিয়াস, সেটা হলো বিবাহিতের ব্রহ্মচর্য। এই যে বিবাহিতের ব্রহ্মচর্য সম্পর্কে উনি যা বলেছেন, অসামান্য বক্তৃতা ভিয়াস, মানে অসম্ভব ব্যাপার। আমরা এতদিন আগে দীক্ষা নিয়েছি, পড়েছিলাম হয়তো, কিন্তু এখন যেন পড়তে আরও ভালো লাগছে। তখন হয়তো গুরুত্ব দিইনি, এখন যেন পড়তে আরও ভালো লাগছে। আমাদের ভুল ত্রুটিগুলো যদি আগে সংশোধন করতাম, তাহলে মনে হয় অনেকটা এগিয়ে যেতে পারতাম আমরা ভগবানকে সামনে রেখে। ভগবানের সাধনা করতে গেলে বা জপ তপ করতে গেলে বা ধ্যান তপস্যা করতে গেলে আমাদের বিবাহিত জীবনে কীভাবে ব্রহ্মচর্য পালন করতে হয় তার একটা ছোট টপিক আমি নিয়ে এসেছি বিকজ। তাহলে আমি এই বাবামণির কথাতেই ফিরে যাচ্ছি। বিবাহিতের ব্রহ্মচর্য হইতে আমি এটা পড়ছি। সুখ পিপাসা অতি মোটা কথা, সৌন্দর্য পিপাসাই যেন মানুষকে উদ্ভ্রান্ত করিতেছে। সৌন্দর্য পিপাসাই কাহাকেও জ্যোতি ধর্মে টানিয়া লইয়া যাইতেছে, কাহাকেও বিবাহ বন্ধনে আবদ্ধ করিতেছে। চিরসুন্দরের মোহিনী মাধুরী নিরীক্ষণ করিয়া কৃতার্থ হইবার জন্য সন্ন্যাসী ও সন্ন্যাসিনী প্রকৃত নারী ও প্রকৃত পুরুষের রূপ হইতে দৃষ্টি ও আকাঙ্ক্ষার তরঙ্গায়িত আবেগ ফিরাইয়া লইয়াছেন। আবার গৃহী বা গৃহিণী যে নারী বা পুরুষের মুখপানে আত্মহারার দৃষ্টিতে চাহিয়াছেন, তাহাও সেই পরম সুন্দরকে আখির তারায় বাঁধিয়া রাখিবারই দুর্দমীয় অজ্ঞাত তারণায়। চির সুন্দরকে চিরমধুর পরশ পাইবার জন্য সন্ন্যাসপন্থী নিবৃত্তিকে এবং গার্হস্থ্যপন্থী প্রবৃত্তিকে উপায়স্বরূপ গ্রহণ করিয়াছেন। একই পিপাসা, একই অতৃপ্তি উভয়কে অঙ্কুশ তাড়নে নক্ষত্র বেগে ছুটাইয়া চলিয়াছে। শ্রী ভগবান এই পিপাসার পরমা পরিতৃপ্তি। নিবৃত্তির কণ্টকাস্ত্রিত পথেই চলো কিংবা প্রবৃত্তির উদ্যম গতি রথেই চলো, ভগবানকে পাইলেই সকল শ্রম সার্থক, সকল কষ্ট সফল। নতুবা একমাত্র অবসাদই তোমার ললাটের লিখন। চির ব্রহ্মচারী ভোগাবিমুখ সন্ন্যাসী যদি ভগবানকে ভুলিয়া নিবৃত্তি ধর্মের অনুশীলন করে, তবে তিনি গোলকধাঁধায় ঘুরিয়াই মরিবেন। পুনশ্চ ভগবানকেই একমাত্র ক্ষুধার অন্ন এবং পিপাসার জল না জানিয়া গৃহী যদি প্রবৃত্তি ধর্মের অনুশীলন করেন, তবে সুন্দরকে দেখিতে চাইয়া তিনি শুধু কুৎসিতের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করিবেন। সুন্দরের স্পর্শ পাইতে যাইয়া অসুন্দরকেই বুকে জড়াইয়া ধরিবেন। সর্বাঙ্গে চন্দন প্রলেপ মাখিতে যাইয়া কৃমির কুলসেবিত প্রতিগন্ধ পরিচয়ই মর্দন করিবেন। সুন্দরের রসমুদ্রে ঝাঁপ দিতে যাইয়া অসুন্দরের কামকূপে ডুবিয়া মরিবেন। কিন্তু যেদিন ভগবানকেই সকল সৌন্দর্য পিপাসার পরমা তৃপ্তি বলিয়া তত্ত্বজ্ঞ গৃহাশ্রমী বুঝিতে পারেন, সেদিন নারীর সঙ্গ পুরুষের পক্ষে এবং পুরুষের সঙ্গ নারীর পক্ষে প্রবঞ্চনা সংকুল ও মরীচিকা ধর্মী হয় না। পরস্পরকে শ্রী ভগবানের রূপ বিগ্রহ রসবিগ্রহ জানিয়া যখন নরনারী দেহের, মনের ও আত্মার সম্মিলন সাধন করেন, তখন প্রেমের বন্যায় কাম ডুবিয়া যায়। ব্রহ্মানুভূতি ও ভুবানন্দে
দেহানুভূতির চঞ্চলতা ও বিষয় সুখের আবিলতা শতদা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। দেহক্ষয় করিয়াও সমৃদ্ধ নরনারী পরমাক্ষয় ব্রহ্মতত্ত্বেরই অনুশীলন করেন। প্রতি শ্বাসে ও প্রশ্বাসে শ্রী ভগবান তখন উভয়েরই দেহ মনে ওতপ্রোতভাবে বিরাজমান থাকিয়া মৈথুন রূপ পশু ধর্মকে জগৎ কল্যাণকর দেব ধর্মে পরিণত করেন এবং নরনারীর প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনের পশ্চাতে ভগবান নিজ সর্বব্যাপী অস্তিত্ব ও আত্মপ্রকাশ চেষ্টাকে মৈথুন পরায়ণ দম্পতির নিকটে নিয়ত অনুভূয়মান রাখিয়া তাদের প্রকৃত জনচিত কাম চেষ্টাকেও অপার্থিব প্রেম সাধনায় রূপান্তরিত করেন। বলিতে গেলে দেহ তখন নিদ্রিত, আত্মাই তখন জাগ্রত এবং এই আত্মার নির্বিষয় আনন্দের মধ্য দিয়াই দেহ নিজের অজ্ঞাতসারে সন্তান জনন ও সন্তান প্রসব করিয়া যায়। এইভাবে ভগবত প্রেমের মধ্য দিয়া স্বামী পত্নীর দেহ জগতের চক্ষু জুড়াইবার জন্যই নিজেদের নিত্য সুন্দরের পিপাসাকে পুত্র ও কন্যারূপে বিভ্রমিত করিয়া তোলে। ইহাই হচ্ছে বিবাহিতের সাধনা। কি করলাম ভিউয়ার্স আমরা? ভাবতে পারেন বিবাহিতের সাধনা কি ডেফিনেশন দিচ্ছ উনি? যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই থাকলো বিবাহিতের ব্রহ্মচর্য। আপনারা সবাই চেষ্টা করুন এইভাবে নিজেকে তৈরি করতে। স্বামী স্ত্রীর তো একটা সম্পর্ক থাকবেই, সেটা ঠিক আছে, কিন্তু ভগবানকে যদি সামনে রেখে সব কিছু করা যায়, কোনো কিছু সব মসৃণ, সব রাস্তাই মসৃণ। ভালো থাকবেন বেশ, সবাই ভালো থাকবেন। মা উনি আপনাদের মঙ্গল করুন। আমাদের ভুলগুলো আমাদের শুধরাতে হবে, শুধরিয়ে এগাতে হবে। বুক ভরা ভরসা রইল আপনাদের জন্য। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার আসবো। আজকের মতো গুড বাই।